আসাদ বিন হাফিজ জন্ম 1 জানুয়ারি 1958, মৃত্যু 1 জুলাই 2024। ছিলেন একজন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং ছড়াকার হিসেবে পরিচিত। তিনি আদর্শিক দিক দিয়ে ফরুক আহমদের অনুসারী। তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহিত্যে বিপ্লবী চিন্তা চেতনারও প্রকাশ ঘটেছে। তিনি ইসলামী এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আসাদ বিন হাফিজ 1958 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিন মুন্সি, মাতা জুলেখা বেগম। কবি আসাদ বিন হাফিজ 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি 1983 সালে একই প্রতিষ্ঠান থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। তিনি বর্তমান পিটি প্রকাশন নামের প্রকাশনা সংস্থাটি পরিচালনা করছিলেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে পৃথিবী না জানুক আমি তো জানি, আমার একটা মন ছিল, বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ, দাও খোদা দাও আমায় আবার। এরকম অসংখ্য গান লিখে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কবির সাহিত্য রচনার ভাষা অত্যন্ত সহজ সরল, দুর্বোধ্যতা মুক্ত। কবির কাব্যসৌধ গড়ে উঠেছে সুবদ্ধতার ভিতের উপর। কবির শ্রেষ্ঠ রচনা হল অনিবার্য বিপ্লবের ইস্তেহার। এই গ্রন্থের কবিতা অনিবার্য বিপ্লবের ইস্তেহার কবিতাটি সমগ্র বাংলা সাহিত্যের মধ্যেই একটি অন্যতম সেরা কবিতা। তিনি যে সমাজের স্বপ্ন দেখেন তার অসাধারণ এক কাব্যিক রূপ দিয়েছেন এই কবিতায়, যা বাংলা সাহিত্যে আর কোনো কবির কলমে এরকমভাবে ফুটে ওঠেনি। তার এই কবিতার কয়েকটি চরণের মধ্যে রয়েছে, আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবীর জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবী প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয়ে এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রোমানের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। উপরোক্ত চরণগুলিতে কবির সাহিত্যিক চেতনা প্রকাশ পেয়েছে। আবার কবির আদর্শের বিপ্লবের ব্যঞ্জনা ধ্বনিত হয়েছে, আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানে বিপ্লব, যেখানে ক্লেদাত্ম পাপ এবং পঙ্কিলতার শৈলাপ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা বেহাপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুস সেখানেই বিপ্লব। বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তার কুকর্মের বিরুদ্ধে। কবিতা, গল্প, প্রবন্ধ, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। তিনি প্রায় 81টি গ্রন্থ প্রকাশ করেছেন। তার মধ্যে রয়েছে অনিবার্য বিপ্লবের ইস্তেহার 1996, কি দেখো দাঁড়িয়ে একা সুহাসিনী ভোর। শেষ গ্রন্থ রয়েছে হরফ নিয়ে ছড়া 1979, আলোর হাসি ফুলের গান 1990, আল্লাহ মহান 2001 ইত্যাদি। এছাড়াও তিনি ছড়া গ্রন্থ রেখেছেন রাতমেতি ধুমধাম, হেরা লালের ছড়া, ইসলামী গবেষণা গ্রন্থ আল কোরআনের বিষয় ও বিধান 1992, ইসলামী সংস্কৃতি ছন্দের আসর। ঐতিহাসিক গ্রন্থের মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস 1990, গল্পগ্রন্থ রয়েছে 15ই আগস্টের গল্প 1990। এছাড়াও কবি আসাদ বিন হাফিজ জীবনী গ্রন্থও লিখেছেন। কবি আসাদ বিন হাফিজ তার বর্ণাঢ্য কর্ম সাহিত্যে স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। কলমসানা পুরস্কার 1994, কোয়ান্টাম ফাউন্ডেশন এম.ইউ. আহমেদ পুরস্কার 1997, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ পুরস্কার 1997, ছড়ার ডাক পদক ও সম্মাননা 2004, মেল্লি শিল্প কুস্তি পদক 2004, কিশোর কণ্ঠ সাহিত্য পুরস্কার 2004, গাজীপুর সংস্কৃতি পরিষদ কৃতি সংবর্ধনা 2004।